পারে। তাই আজকে বাংলাদেশের থেকে একটা রব উঠেছে, ম্যাডাম আপনি গেছেন দুলাভাইয়ের বাড়ি, দয়া করে কোনো হিন্দু ডেকে দুলাভাইয়ের সঙ্গে কাজটা সেরে নেন, পেটে একটা বাচ্চা নেন, ফাঁসির কাজটার থেকে বেঁচে যাবেন, এই ছাড়া আর বাঁচার কোনো সুযোগ নয়। ঠিক তো জিহাদি বলে, কিন্তু আবার জিহাদের কাটে দিতেও কেউ কম করে না। আল্লাহ আমাদের সহি বুঝদান করুক। আল্লাহ নবী আহতাব কিসের কথা বলার কারণে, এই কথা বলেন কিসের কথা বলার কারণে? নবীজি ঘরের ভিতরে সেবা শুশ্রূষা নিচ্ছেন। নবীর একজন প্রিয় চাচা ছিলেন, নাম তার আমির হামজা। কি নাম? আরো জোরে বলেন কি নাম? আমির হামজা বাড়িতে ছিলেন না, ছিলেন তিনি সফরে। কিছুক্ষণ পরে সফর থেকে, শিকার থেকে ফিরে এসে শুনলেন মুহাম্মদকে মেরেছে আবু জেহেল। আবু জেহেলকে খুঁজতে শুরু করলো, খুঁজতে খুঁজতে কাবার চত্বরে যে আবু জেহেলের পেয়ে গেল। এবার আমির হামজা বলতেছে, আবু জেহেল তুমি আমার ভাতিজাকে মেরেছো, ভাতিজা কি অন্যায় করেছে? অন্যায় আর কিছু না, অন্যায় একটাই। কার কথা বলে? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের দোষ একটাই, তারা মহাপরাক্রমশালী, আল্লাহর বিধান চালু করার কথা বলে, এছাড়া তাদের কোনো দোষ ছিল না। কথা বলেন ঠিক না বেঠিক? এবার আমির হামজা ডাক দিয়ে বলল, আবু জেহেল কয়টা মেরেছো? কয় তিনটা। কয় তিনটা আঘাত দেওয়ার জন্য তৈরি হও। কথাই বলে সপ্তরে ভক্ত নরমের জম। আবু জেহেল বলতেছে, শোনো তুমি যদি আমার গায়ে হাত তোলো কাজটা বলে ঠিক হবে না। আমির হামজা বলতেছে, মোহাম্মদের মেরেছো, এখন ঠিক বিঠিক বুঝি না, পাল্টা আক্রমণ হবে। কথা কি ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? আমির হামজা তরবারি বের করে আবু জেহেলের মাথায় তিনটা আঘাত করলেন। ফিনকি দিয়ে রক্ত বাহির হলো। সাথী সঙ্গী যারা ছিল তারা প্রতিশোধ নেওয়ার জন্য আসতেছিলেন। আমির হামজা বললেন, আবু জেহেল বলল, থামো, এখনই যদি প্রতিশোধ নাও। আমির হামজা উল্টো পিঠে আঘাত করেছে, যদি তরবারিটা ঘুরায় আর যদি সোজা পিঠ হয়, এখন তো মাথা ফেটে গেল, তখন হয়তো কাল্লার জায়গায় কাল্লা থাকবে না। প্রতিবাদ করো না, চুপ করো, আমির হামজা যেতে দাও। আমির হামজা চলে গেলেন রসুলের বাড়িতে। রসুলের বাড়িতে যাওয়ার পর বাইরের থেকে ডেকে বললেন ভাতিজা প্রতিশোধ নিয়ে এসেছি। এবার ভাতিজা বাইরে এসে বললেন, চাচা কি প্রতিশোধ নিলেন? তাই তিনটির বিনিময়ে তিনটে দিয়ে আসছি। এবার নবীজি বললেন, ও চাচা বাড়ির প্রতিবাদে বাড়ি না দিয়ে যদি আপনার মুখে কালেমা শুনতাম, আমার জীবনটা ধন্য হতো, আল্লাহ আপনার পরে খুশি হতেন। আমির হামজা বললেন, তুমি কালেমা পড়লে, আমি কালেমা পড়লে তুমি যদি খুশি হও, আমার বৌমা খাদিজাকে সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে, তোমাকে সাক্ষী রেখে ঈমানের কালেমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। তাহলে রসুলকে ক্ষমায় বিশ্বাসী ছিল না প্রতিশোধে বিশ্বাসী ছিল? এই কথা বলেন, ক্ষমায় বিশ্বাসী না প্রতিশোধে বিশ্বাসী? আমরাও যারা ইসলামের পক্ষে তারাও সবাই ক্ষমায় বিশ্বাস করি। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং আজকে কারোর পরে আমাদের অভিযোগ নাই, আমরা ক্ষমায় বিশ্বাস করে সবাইকে কোরআনের পথে আহ্বান করলাম। যদি প্রতিশোধে বিশ্বাস হতো, বিএনপির একজন সিনিয়র নেতা নাম হলো মেজর আখতারুজ্জামান, আমরা যদি প্রতিশোধে বিশ্বাস হতাম, বিএনপির একজন সিনিয়র লিডার, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রিয় ৩ নম্বর সেক্টর কমান্ডার, 2বার না 3বারের এমপি, তিনি গত পরশুদিন আমিরে জামাতের গলায় ফুলের মালা দিয়ে তিনি বাংলাদেশ জামাত ইসলামী যোগদান করিয়াছেন। এখন যদি আমরা
প্রতিশোধে বিশ্বাস হতো আমাদেরকে হয়তো আমরা দলে নিতাম না, কিন্তু ইসলাম সকলের জন্য দরজা খুলে বসে আছে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য এই উদারতা কেবল আমরাই দেখাতে পারি, আপনারা আর কেউ দেখাতে পারেন না, পারেন না, পারেন না। কোন হিন্দু ভাই যদি আমার আলোচনা এখন শুনে থাকেন, তার উদ্দেশ্যে আমার ছোট্ট একটা বক্তব্য। বিগত 54 বছর আপনারা 12টা সরকার দেখেছেন। এই 12টা সরকারে আপনাদের যে কল্যাণ উপহার দিয়েছে, একটা বারের জন্য যদি কোরআনের সরকার উপহার দিতে পারি, তাহলে বাংলাদেশ সোনার দেশ হয়ে যাবে। কেউ ঠেকাতে পারবে না। আপনারা সবথেকে বেশি শান্তিতে থাকবেন। এই শান্তি প্রতিষ্ঠার জন্য একটা বারের জন্য আমরা কোরআন প্রতিষ্ঠা করতে চাই। আপনারা কি কোরআন প্রতিষ্ঠার পক্ষে না বিপক্ষে? কারা কারা কোরআন প্রতিষ্ঠার পক্ষে আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। জোরে একটা তাকবীর হবে। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম। এবার আমি আপনাদের বলি, যেই নবী ক্ষমায় বিশ্বাস করেন সেই নবীর পরে নাজিল হলো কি? সেই কোরআনের আলোচনা হচ্ছে। তাহলে আপনারা কি নবীর উম্মত না নবীর উম্মত নয়? সবাই কি নবীর উম্মত? এখানে যারা বসে আছেন সবাই কি নবীর উম্মত? যারা এখনো বাড়ির থেকে বাইর হননি ওরাও কি নবীর উম্মত? তাহলে নবীর পরে নাজিল হওয়া কোরআনের কথা হচ্ছে, আপনি এখনো বাড়ি কেন? সুতরাং আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই, নবীর নামে যে কোরআন নাজিল হলো, এই কোরআনের আলোচনা আমরা করব। আপনারা কি শুনতে রাজি আছেন? শুনতে রাজি আছেন? আজকে যে আলোচনা হবে 3-4 কিতাবের আলোচনা একসঙ্গে হবে। তাওরাতের আলোচনা হবে, জব্বুরির আলোচনা হবে, ইনজিলের আলোচনা হবে, কোরআনের আলোচনা হবে। 4 কিতাবের আলোচনা একসঙ্গে হবে। যদি বলেন হুজুর 4 কিতাব মানে? 4 কিতাব মানে হলো, তাওরাতে 10টা জিনিস ইসলামের জন্য হারাম ছিল। 10টা জিনিস মুসলমানদের জন্য, কালেমাওয়ালাদের জন্য হারাম ছিল। তাওরাতে 10টা জিনিস হারাম ছিল। জব্বুরে 10টা জিনিস হারাম ছিল। আল্লাহ কোরআনেও জাতির জন্য সেই 10টা জিনিস হারাম করে দিয়েছে। তাহলে তাওরাতে যা ছিল, জব্বুরি যা ছিল, ইনজিলে যা ছিল, কোরআনেও তাই। 3-4